একটা মুখ বধির বালিকাকে রেপ করে নৃশংসভাবে মেরে তার যৌনাঙ্গ পুড়িয়ে দিয়েছে সিগারেটের ছেঁকা দিয়ে। তলায় ফুটকিটা লেগে যাবে না ফুটকি ছাড়া থাকবেন, মানে বামে থাকবেন না রাম হবে। যে শুভেন্দু তো দাঙ্গার আগুনে রুটি সেকতে পছন্দ করে, মুসলমানরাই হিন্দুদের বাঁচিয়েছে। বাংলার মাটি দাঙ্গাবাজদের হবে না। ওরা হিন্দু ধর্মকে নিজের রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চায়। ওকে বলুন আগে উত্তরপ্রদেশের বিজ্ঞাপন দিতে গেলে উত্তরপ্রদেশের ছবি লাগাতে, বাংলার মা ফ্লাইওভারের ছবি লাগিয়ে উত্তরপ্রদেশের বিজ্ঞাপন দেবে। আজকের উত্তরপ্রদেশের খবর, আমি তোমায় দেখাই। আমি একটু আগেই টুইট করেছি, রাম রাজত্বের নমুনা। ডিফ মিউট গার্ল, মুখ এবং বধির একজন মেয়েকে, শিশুকন্যাকে রেপড, প্রাইভেট পার্টস বার্ন ইন উত্তরপ্রদেশ রামপুর। এই যে যোগীজির রাজত্বে একটা মুখ বধির বালিকাকে রেপ করে নৃশংসভাবে মেরে তার যৌনাঙ্গ পুড়িয়ে দিয়েছে সিগারেটের ছেঁকা দিয়ে। উত্তরপ্রদেশ যোগীর রাম রাজত্ব। এই রাম রাজত্ব আমরা চাই না। যে শুভেন্দু তো দাঙ্গার আগুনে রুটি সেকতে পছন্দ করে, কারণ এটাই ওদের নিজস্ব নেচার। দাঙ্গার আগুনে রুটি সেকলে বিজেপির লাভ। কিন্তু আমি আজকেই একটা আপনাদের ভিডিও দেখাই, যে এই ভিডিওটা আজকে বহুল প্রচারিত একটি সংবাদ মাধ্যম, তারা আজকে এই ভিডিওটা করেছে। দেখুন, সে মুসলিম, হ্যাঁ, তারাই আমাদেরকে বাঁচাচ্ছে, না তো আমাদের বাড়িতে আগুন লাগাতে পারেনি, ওইটুকু আমাদেরকে হেল্প করেছে। যে মুসলিম তারাই আমাদের বাঁচাইছে। আবার প্রথম থেকে শোনাই, দেখুন। না তো আমাদের সব শেষ করে দিত, দেখুন, না তো আমাদের সব শেষ করে দিত। সে মুসলিম, হ্যাঁ, তারাই আমাদেরকে বাঁচাচ্ছে, না তো আমাদের বাড়িতে আগুন লাগাতে পারেনি, ওইটুকু আমাদেরকে হেল্প করেছে। মুসলমানরাই হিন্দুদের বাঁচিয়েছে। প্রশ্ন হচ্ছে যে দাঙ্গাটা করালো কারা? দাঙ্গাটা করালো কারা? আইডেন্টিফাই তো হচ্ছে এক এক করে। বিহার থেকে এসে হিন্দু মুসলমান সেজে, আবার কোথাও দেখা যাচ্ছে যে ক্রস বর্ডার পার হয়েছে। বিএসএফ এর রোল কি ছিল? শুভেন্দু দাঁত নখ বের করে চেষ্টা করে যাচ্ছে। সন্দেশখালির সময় ফলস রেপের অভিযোগ, আরজি করের সময় ফেক নিউজ, আর এবার তো সরাসরি বিএসএফ কে ব্যবহার করে দাঙ্গা লাগানোর জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করছে। এই জিনিস কার্যকর হবে না। বাংলার মাটি দাঙ্গাবাজদের হবে না। মমতা ব্যানার্জি সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, সংবিধান রক্ষা করতে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তার কাছে সমান। দিলীপ ঘোষের ক্ষমতা হবে না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে চলবার। তাই জন্য দিলীপ ঘোষের গাত্রদাহ ওদের যত জ্বলবে, বাংলার মানুষের তাতেই তত চলবে না। এটা তো ঘটনা, দিলীপ ঘোষদের গাত্রদাহ স্বাভাবিক। দেখুন, যেই ইসকন বাংলাদেশে অত্যাচারিত, যে ইসকনকে সামনে রেখে রাজনীতি করতে চেয়েছিল বিজেপি, ইসকন তো কোনো রাজনৈতিক সংগঠন না, ইসকন হিন্দুদের ধর্মীয় সংগঠন। পুরীর মন্দির পরিচালনার ভার ইসকনের হাতে দিয়েছেন মমতা ব্যানার্জি। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। ওরা ইসকনকে নিয়ে রাজনীতি করেছে, মমতা ব্যানার্জি ইসকনের হাতে মন্দির পরিচালনার ভার তুলে দিয়েছে। এখানেই পার্থক্য। ওরা হিন্দু ধর্মকে নিজের রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চায়। মমতা ব্যানার্জি, তিনি নিজে একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা, কিন্তু তিনি নিজেকে হিন্দু ব্রাহ্মণ হিসেবে আখ্যায়িত না করে সাধারণ গরিব মানুষের প্রতিনিধি হিসেবে দেখতেই বেশি পছন্দ করেন।